দ্রুত রাস্তা তৈরির দাবিতে বুধবার জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর বঙ্কিমে ব্রিজ এলাকায় পথ অবরোধে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা। জানা গেছে, জটেশ্বর ট্রাফিক মোড় থেকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত রাস্তার পুনর্নির্মাণের কাজ চলছে। অভিযোগ যে ওই রাস্তার একাংশে কাজ সম্পূর্ণ হলেও হেদায়েতনগর বঙ্কিমে ব্রিজ থেকে জটেশ্বর ট্রাফিক মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও ধুলোর জেরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। আর এই অবস্থায় দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে এদিন সকাল 10টা থেকেই পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে সাময়িকভাবেই যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ি পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তার কাজ শুরু হবে এমনটাই আশ্বাস দেওয়া হলে সকাল 11:30 নাগাদ গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। এই বিষয়ে ইঞ্জিনিয়ার মহানন্দ বর্মন তিনি জানিয়েছেন যে দ্রুত রাস্তার কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এবার তো প্রসিডিউরটা এটা না, রাস্তা ব্লক করে যেটা সেটা সলিউশন সেটা না, সেটা তো আপনারাও পাবলিক সবাই তো আমরা জানি যে সবারই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কিন্তু বিতে মাঠ খালি টুটুওয়ালার পুরো জ্ঞান। কেন অনেক সমস্যা হচ্ছে, যেমন এই রাস্তাটা আমাদের ব্রিজের ওপার থেকে রাস্তা হয়ে গেছে, পিচ মোটামুটি হয়ে গেছে, অল্পটুকু বাকি আছে কোনো কারণবশত, আমরা কিন্তু জানি না কি কারণে বন্ধ আছে। হয়তো রাস্তার কাজ ওদিকে বলছে রাস্তার কাজ খারাপ হচ্ছে দেখে কাজ বন্ধ হচ্ছে, কিন্তু আমাদের কথা হলো আমাদের এই ব্রিজ থেকে জটেশ্বর পর্যন্ত কাজ এখনো হলোই না, শুরুই হলো না। আমরা খারাপ ভালো বুঝতে পারলাম না এখনো। আমরা চাচ্ছি ইমিডিয়েট যাতে কাজটা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কাজটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। আমাদের দাবি এটাই। আর দ্বিতীয় কথা হলো যে এই স্কুলে যে বাচ্চারা যাচ্ছে, সাথে এখানে পথ চলতি মানুষ আছে, কিছু দোকানদার আছে, এদের তো দোকানদারের অসুবিধা হচ্ছে, বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। এটা ডোলোমাইটের ধুলা, মাটির ধুলো না, ডোলোমাইট। হ্যাঁ, এই ধরনের ধুলোগুলো যদি মানুষের ভিতরে যায় তাহলে মানুষ মানে 100% রোগে আক্রান্ত হবে। তা আমরা চাচ্ছি ইমিডিয়েট যাতে রাস্তার কাজটা শুরু হয়, সেই দাবি আমরা রাখছি। আর খুলে দিবেন না নাকি?